পরিচিত চিকিৎসকদের নির্ভরতার জায়গা সিনাপস মেডিকেল একাডেমির অন্যতম সেরা পাবলিকেশন সিনাপস রেসিডেন্সি কিওয়ার্ডের আজকের এই বুক আনভেইলিং প্রোগ্রামে উপস্থিত আমাদের মেন্টররা, আমাদের ডিরেক্টরবৃন্দ এবং আমাদের এক্সিকিউটিভ বৃন্দ সহ অনলাইনে যারা আমাদেরকে দেখছেন এখন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রোগ্রামের শুরুতে আমরা আসলে আজকে একটা বিশেষ দিন সিনাপসের ইতিহাসে বলা যায়, বা সিনাপসের যে লং জার্নিতে একটা বিশেষ দিন। আমাদের যে বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ, এই যে আমরা বড় বড় পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো দিই, আমরা এর মধ্যে অন্যতম একটা পোস্ট গ্রাজুয়েশন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিএসএমইউ কর্তৃক আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃক যে পরীক্ষাগুলো নেওয়া হয়, যেমন আমাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা এমফিল এক্সামগুলো, এগুলোর একটা সবচেয়ে বড় একটা ভরসার একটা জায়গা হচ্ছে যে আমাদের এই সিনাপস রেসিডেন্সি কিওয়ার্ড। আমরা আজকে এটার আনভেলিং করবো এবং এগুলোর ফিচারগুলো এবং এগুলোর আমাদের এই বইটার বর্তমান যে এডিশনটা আমরা এনেছি, এটার যে ইউনিকনেস, এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বলার চেষ্টা করব। সেজন্য আসলে আজকে আমাদের অনুষ্ঠানটি। আমরা শুরুতেই মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি আমাদের সিনাপস মেডিকেল একাডেমির সম্মানিত মেন্টর ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, রেসিডেন্ট অর্থোপেডিক্স। এটা গলার মধ্যে দিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. হ্যাঁ, ধন্যবাদ ডক্টর ইউনুস আলীকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য। আমরা প্রথমেই মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের একটা দীর্ঘ জার্নির পর আজকে আমরা এই বিশেষ দিনটি পেয়েছি। আমরা বিশেষ দিন এই কারণে বলছি, আমাদের যতগুলো প্রকাশনা আমরা সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমরা আনি, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেই প্রকাশনাতে শ্রম দেই এবং সবচেয়ে বেশি যে সব প্রকাশনা আমরা টাইম দিই, পুরো বছর জুড়ে আমরা কাজ করি, সেটা হলো আমাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা এমফিল কিউআরটি। সো আল্লাহর কাছে দরবারে আজকে অনেক বেশি শুকরিয়া যে এই মুহূর্তটা আমাদের এসেছে এবং এমন একটা সময় আমরা বইটা আনতে পেরেছি, যেই সময় আমাদের আসলে রেসিডেন্সির জার্নিটা শুরু হয় বলা যায়। এজন্য আমরা প্রথমেই আমাদের আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের একটা বড় একটা জার্নি আমাদের হয়, আমাদের মেডিকেল যারা আমরা এই পর্যায়ে চলে এসেছি, আমরা বিভিন্ন কোর্সে চান্স পেয়েছি বা আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন দৌড়ে ঢুকে গিয়েছি, এর বাইরেও একটা বড় একটা অংশ আমাদের থেকে যায় যারা হচ্ছে এই কোর্সগুলোতে এখনো ঢুকতে পারেনি বা স্ট্রাগল করছেন তারা কোর্সগুলোতে ঢোকার জন্য। তাদের জন্যই আমাদের এই চিন্তাগুলো। আমরা যখন ইন্টার্ন সম্পূর্ণ করি এমবিবিএস পাশ করার পরে, তখন একটা অন্ধকারের মধ্যে থাকি বলা যায় অনেকটাই, যে আমরা তখন কোথায় যাব, কি করব, আমাদের কি কি পোস্ট গ্রেড অপশনগুলো আছে এবং আমরা সেগুলো কিভাবে প্রিপেয়ার করব। এই যে বড় একটা আমাদের জার্নি হয় এমবিবিএস লেভেলে, 5 বছরের অসংখ্য পড়াশোনা আমরা করি। আক্ষরিক করতে বলতে গেলে এই সবগুলো পড়াগুলো আমাদের লাগে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনে। কিন্তু এত লম্বা একটা জার্নির, এত অসংখ্য নলেজ, এত বেশি পড়াশোনা একসাথে কম্পাইল করে পোস্ট গ্রেড দেওয়াটা একটা অনেক বড় বার্ডেন হয়ে যায় আমাদের জন্য। সেই চিন্তা থেকে আমাদের আসলে এই সিনাপস মেডিকেল একাডেমির চিকিৎসক বান্ধব এই উদ্যোগ, যে আমরা যাতে আমাদের এই পুরো জার্নিটাকে কম্পাইল করে, এই পুরো স্ট্রাগলটাকে আমরা যাতে একদম কনসাইজ করে, পরীক্ষা উপযোগী করে আমরা এমন একটা বই যাতে আনতে পারি, যেটা আমাদের এই পোস্ট গ্রেড পরীক্ষাগুলোতে অনেক বেশি হেল্প করবে, অনেক সহজ করবে, আমাদের বার্ডেনটাকে কমিয়ে আনবে, সেই জন্য আমাদের উদ্যোগগুলো। এবং আমরা এই জন্যই আমরা বলি যে আমাদের যতই কষ্ট হোক, যতই আমাদের সময় লাগুক, যতই আমাদের পরিশ্রম হোক, আমাদের যত এফোর্ট দিতে হোক না কেন, আমরা এই চিকিৎসকদের জন্যই যেহেতু এই প্রতিষ্ঠান, চিকিৎসকদের স্বার্থে আমরা এই পরিশ্রমটা করি এবং আলটিমেটলি আমরা এমন একটা প্রকাশনা নিয়ে আসতে পেরেছি, যে প্রকাশনাটা আমরা আশা করছি চিকিৎসকদের এই কঠিন জার্নিটাকে অনেক বেশি সহজ করবে ইনশাআল্লাহ। আমরা একটু পরে আমাদের বুকটা আনভিল করব, আমরা দেখাবো আমাদের বুকের ফিচারগুলো। আমরা ইনশাআল্লাহ সবগুলো ফিচারই আমরা আপনাদের কাছে এক্সপোজ করব। তার আগে আমি রিকোয়েস্ট করছি আমাদের সিনাপস মেডিকেল একাডেমির পাবলিকেশন টিমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মাসুমুল
হাসান মাসুমকে কিছু উদ্বোধনী কথা বলার জন্য আজকে প্রোগ্রামে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিনাপস পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের আমাদের সিনাপসের সবচেয়ে বেস্ট বই এবং প্রথম বই সিনাপস রেসিডেন্সি কিউ ওয়ার্ল্ডের 6th এডিশনের গ্র্যান্ড আনভেলিং প্রোগ্রামে উপস্থিত সিনাপসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য ডিরেক্টর বৃন্দ, আমাদের সিনাপসের বইয়ের মেইন কারিগর যারা, আমাদের মেন্টর বৃন্দ এবং আমাদের এক্সিকিউটিভ বৃন্দ, এবং এই মুহূর্তে যারা আমাকে লাইভে দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আজকের দিনটি অলরেডি আমাদের হাসান ভাই বলেছে, আমাদের জন্য আসলেই খুবই আনন্দের এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের ইনফ্যাক্ট সিনাপসের আমি যখন 2021 সালে ভর্তি হই প্রথম, আমি কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরু করেছি এই বই দিয়েই, এবং প্রথম এই বই দিয়ে শুরু করেছি এবং সেই বইতে এখন কাজ করেছি এবং আজকে সেই বই উদ্বোধন। সো আমার জন্য দিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো সিনাপসে একটা জিনিস যেটা বলি যে ভালো ডেফিনেশন থাকে, কিন্তু আমরা সর্বোচ্চ ভালোর কোনো ডেফিনেশন দিই না বা কোনো আলাদা ফ্রেমিং করি না, এটা কোনো লিমিটলেস। তো আমাদের প্রতিবারে একটা এডিশন যখন বের হয়, আমরা চেষ্টা করি সেটাকে আগের সবগুলো এডিশন থেকে আরও বেশি ভালো করার জন্য আমরা চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতা আমরা এই 6th এডিশন বইটা বের করেছি। তো আমরা এই বইয়ের শুরুতেই আমরা যখন পাবলিকেশন টিমের যখন মিটিং হয় আজ থেকে 4-5 মাস আগে, তখন আমরা আমাদের 5th এডিশন অলরেডি প্রায় শেষের পথে। তো আমরা তখন সিদ্ধান্ত নিই যে নতুন করে বই বের করব। তো তখন আমরা একটা সিদ্ধান্ত হয় যে আমরা এবার বইটা এখন বের না করে আমরা একটু চেষ্টা করবো যে আমাদের একদম মানে যারা রিসেন্ট চান্স পেয়েছে এরকম কোনো মেন্টরকে দিয়ে আমরা বইটা বের করব। তো আমরা পরে সেই সিদ্ধান্ত নেই। আমরা রেসিডেন্সি পরীক্ষার পরপরই 14 তারিখ পরীক্ষা হয় নভেম্বরের। 14 তারিখে আমাদের কিছু মেন্টর এখানে যারা আছে আমাদের অফিসে আসে, ওই দিনে আমরা ওনাদেরকে আমরা বইয়ের জন্য আমরা পিক আপ করি এবং আমরা সবচেয়ে মানে টপ ব্রিলিয়ান্ট এবং সবচেয়ে বেস্ট মেন্টরদেরকে আমরা চুজ করি বইটা বের করার জন্য। এবং তারা সেই 15 তারিখ থেকে কাজ শুরু করে দেয় এবং আমরা দেখেছি মেন্টরদের অক্লান্ত পরিশ্রম। এবং আমরা যখন মেন্টররা কাজগুলো জমা দিয়েছেন, আমরা বারবার কারেকশন দিয়েছি বা আমরা আমাদের পক্ষ থেকে যতবারই বলেছি যে এটা চেঞ্জ করতে হবে, ওনারা আরো বেশি উৎসাহ নিয়ে কাজ করেছে এবং ওনাদেরও একটা আত্মবিশ্বাস ছিল সবচেয়ে বেস্ট একটা বই আমরা উপহার দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমাদের বইটা চলে এসেছে। তো এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখছেন, আপনারা যারা বইটা সংগ্রহ করেছেন সবাইকে তো ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী যারা এখনো বাকি আছেন আমরা আশা করব আপনারা দ্রুত সংগ্রহ করে নেবেন আমাদের বইটি। এবং এই বইয়ের পিছনে অন্যান্য যারা কাজ করেছে, আমাদের স্পেশালি আমাদের পাবলিকেশন ডিরেক্টর জহির ভাই, আমাদের তারপর হচ্ছে আমাদের হাসান আবদুল্লাহ ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ডিরেক্টর যে প্যানেল রয়েছে সেই ডিরেক্টর প্যানেল আমাদেরকে বারবার বিভিন্ন পরামর্শ দিয়েছেন, বিভিন্ন ধরনের কারেকশন দিয়েছেন, সেগুলো করেছি। তো আমাদের বইগুলোর আলাদা ফিচারগুলো আমাদের যারা মেন্টর আছে ওরা আলাদা করে বর্ণনা করবে। আমি জাস্ট একটু বলতে চাই আমাদের মেন্টরের ওভারঅল কি কাজ করেছে। ওভারঅল আমরা যেটা করেছি যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে আমরা আবার একটু কারেকশন করার চেষ্টা করেছি, এবং লেটেস্ট যে বইগুলো রয়েছে সেই বইয়ের যে ইনফরমেশন আমরা দেখেছি সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং সর্বোপরি এরপর হচ্ছে আমরা বইটা বের হওয়ার পরে আমরা আবার আলাদা একটা এক্সপার্ট প্যানেল ছিল আমাদের মেন্টর প্যানেল, সেই মেন্টর প্যানেল দিয়ে আমরা পুরো বইটা রিভিউ করেছি। সেই রিভিউর পরে আমরা আবার নতুন করে নতুন কিছু মেন্টর দিয়ে আবার মানে থরো প্রুফ রিডিং করেছি। তার মানে প্রায় 4 লেয়ারে আমরা কাজটা করেছি বইয়ের। তো আশা করি আমরা একটা বেস্ট উপর দিতে পারবো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্সিকিউটিভ টিমকে, পাবলিকেশন এক্সিকিউটিভ টিমকে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা আগামীতে যারা এই বই পড়ে সাফল্য পাবেন সবার সাফল্য কামনা করে আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাবলিকেশন মাসুমকে, ডক্টর মাসুমকে। আমাদের এখন আমাদের মূল পর্ব, আসলে আমরা বুক আনভেলিংটা করে ফেলি, এরপর আমরা ইনশাল্লাহ বইয়ের ফিচারগুলো নিয়ে আমাদের মেন্টরদের কথা শুনবো, তারা আসলে কিভাবে কাজ করেছে এবং কি কি পরিবর্তন এখানে এনেছে এবং কি জন্য আমাদের এই এডিশনটা একটা কমপ্লিট এডিশন, আমরা সেগুলো শুনবো ইনশাল্লাহ। আমরা প্রথমেই ডিরেক্টরদেরকে আমরা অনুরোধ করব যে আমরা বইটা আনভেল করবো এখন আগে সবাই আমরা দাঁড়াই এবং বইটা খুলে আমরা ইনশাল্লাহ সামনে ধরবো আর কি সবাই। এটা খুলতে হবে, খুলে ফেলেন প্যাকেটটা, খুলে মোড অফ উন্মোচন করেন। এইটা আচ্ছা
ভাইয়া তো আড়ালে পড়ে গেছে। উপরে ধরেন নাকি? ও ভাইয়া তো দেখা যাবে। ভাইয়া, হ্যাঁ ভাইয়াকে দেখা যাবে। আপু আপনি হাত দেন। এখানে আমি আসছি, এখানে সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এখানে আসলে হ্যাঁ। এখানে রাখেন তো ঠিক আছে ভাইয়ারা সাইড দিয়ে আসেন। এবার নিচে নিচে রাখেন তো, এটা নিচে রাখেন, আমরা বইগুলো ধরবো এখন। বইগুলো হাতে করে নিচে রেখে দিই, বইগুলো হাতে এখন আমরা বই ধরবো। একটা করে নিয়ে নেবো। নাকি খুলে ফেলতে হবে? এবার বইগুলো সবাই একটু হাতে ধরি। পুরোটা আসে? ঠিক আছে। দুইবারে তুলেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নতুন বইয়ের গন্ধ নিলাম, নতুন বইটা আমরা আনভিল করলাম। আমরা একটা কথা বারবারই বলি আসলে, সেটা হলো আমাদের যে পোস্ট গ্রেড এক্সামগুলো হয় তার মধ্যে আমরা এই বইটা ফোকাসড ফর রেসিডেন্সি এবং ডিপ্লোমা এমফিলের জন্য আমরা আসলে মূলত এই বইটা বের করা। এই পরীক্ষাগুলোতে কি হয়, আমরা আমাদের যে দীর্ঘ দিনের অভিজ্ঞতা, আমরা এই অভিজ্ঞতা বুঝতে পারি, জানতে পারি, আমরা বুঝেছি, সেটা হলো এই পরীক্ষাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপ টু 60 to 70% কোয়েশ্চেন আসে প্রিভিয়াস টপিকগুলো থেকে, বা প্রিভিয়াস কোয়েশ্চেন, প্রিভিয়াস টপিকের আশেপাশের কোয়েশ্চেনগুলো, মানে এগুলো পরিচিত জায়গা থেকে আসে, প্রায় 60 থেকে 70% কোয়েশ্চেন। আমরা যদি এই বড় আকারের এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করে ফেলতে পারি, এই টপিকগুলো যদি আমরা সলভ করে ফেলতে পারি খুবই ডিটেইলে, তাহলে আমাদের প্রিপারেশন প্রায় মানে অনেক বেশি, অনেকটুকু হয়ে যায় আসলে। এই জন্যই সেই আমাদের চিন্তা থেকে আমাদের আসলে এই বইটা বের করা, যে আমাদের দীর্ঘদিন যতদিন ধরে রেসিডেন্সি পরীক্ষা হচ্ছে আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করেছি, এই প্রশ্নগুলোকে আমরা এক জায়গায় কম্পাইল করেছি, প্রায় 6000-এরও বেশি কোয়েশ্চেনকে আমরা কম্পাইল করে আসলে এই বইটা করা হয়েছে। এবং এই বইটাতে আমরা টোটাল 3টা খণ্ডে বইটা বের করেছি। নাম্বার 1 খণ্ড, আমি একটু জাস্ট যদি বেসিকটা বলি বইটার আসলে যেটা জানা দরকার আমাদের, আমরা 3টা খণ্ডে বইটা করেছি। আমাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমা এমফিলের যে সাবজেক্টগুলো আছে, টোটাল বেসিক 6টা সাবজেক্ট থাকে, এবং যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দেয় তাদের আলাদা করে ফ্যাকাল্টি বুকটা পড়তে হয়। সো আমাদের 6টা সাবজেক্টের মধ্যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এই 3টা সাবজেক্টে কম্পাইল করে আমরা করেছি ভলিউম 1। এটার মধ্যে আমাদের 3টা সাবজেক্টের আমাদের এই পর্যন্ত প্রায় 14 বছরেরও বেশি সময় ধরে যে রেসিডেন্সি চলছে, যতগুলো কোয়েশ্চেন এসেছে, যতভাবে এসেছে, সবগুলো কোয়েশ্চেনকে কম্পাইল করে আমরা ভলিউম 1-এর মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা সাবজেক্ট নিয়ে এসেছি। নাম্বার 2, আমরা ভলিউম 2-তে এনেছি আমাদের যে বাকি 3টা সাবজেক্ট আছে, আমাদের যে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি এবং ফার্মাকোলজি, এবং লেটেস্ট পরীক্ষাতে যে অ্যাড হয়েছে ফরেনসিক মেডিসিনও আমরা অ্যাড করে আমরা হচ্ছে আমাদের ভলিউম 2টা নিয়ে এসেছি, যেখানে প্রিভিয়াস অল কোয়েশ্চেন্স অফ রেসিডেন্সি পরীক্ষার প্রশ্নগুলো আমাদের ভলিউম 2-তে আছে। এবং ভলিউম 3টা আমরা করেছি একটু ইউনিক ভাবে। আমাদের আমরা যখন পরীক্ষা দেই, এটা আমাদের যারা এখানে আছেন তারাও জানেন, যারা আমাদের ভিডিওটা দেখছেন তারাও জানেন, যারা ওরিয়েন্টেড রেসিডেন্সি পরীক্ষার সাথে, যে আমাদের একটা বড় ধরনের মার্ক থাকে ফ্যাকাল্টি বইগুলো থেকে। যেমন আমাদের 4টে ফ্যাকাল্টি আমরা সবাই জানি, মেডিসিন, সার্জারি, আমাদের পেডিয়াট্রিক্স এবং বেসিক ফ্যাকাল্টি। এই 4টা ফ্যাকাল্টিতে আমাদের পরীক্ষা হয়, এবং 4টা ফ্যাকাল্টি 4টা আলাদা কিছু কোয়েশ্চেন হয়, যেগুলো আমাদের আলাদা প্রিপারেশন নিতে হয়। এতদিন ধরে যেটা ছিল, আমরা কিউএল বের করার আগে যেটা ছিল সেটা হলো, আমরা যে বইগুলো বাজারে পড়তাম আর কি, যেগুলো আমার কাছে মনে হয় যে এখন ইনকমপ্লিট বইগুলো, একটা বইয়ের মধ্যে ওই মেডিসিন ফ্যাকাল্টির কিছু জিনিস দেওয়া থাকতো, সার্জারি ফ্যাকাল্টি কিছু জিনিস দেওয়া থাকতো, পেডিয়াট্রিক্সে কিছু জিনিস দেওয়া থাকতো, আবার বেসিকে কিছু জিনিস দেওয়া। আমি জানতাম না আসলে আমাকে কতটুকু পড়তে হবে, কতটুকু না পড়তে হবে। আমি মেডিসিনে পরীক্ষা দিব, আমি সার্জারিতে পরীক্ষা দিব, আমি 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 বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দিব। আমি যদি সার্জারিতে পরীক্ষা দিই, আমার যে বেসিক সাবজেক্টের টপিকগুলো পড়তে হবে না, আমার যে মেডিসিনের টপিকগুলো পড়তে হবে না, এই জিনিসটা আসলে একটা বইয়ের মধ্যে যখন সব থাকে তখন আসলে বোঝা কঠিন। এবং আমরা যারা মানে এই পরীক্ষাগুলো দিই, তারা কি আসলে অনেক বেশি জানি পরীক্ষাগুলোতে কি হয়? তা কিন্তু না। আমি যখন এমবিবিএস পাস করার পর আমি যখন ইন্টার্নি করি, তখন আসলে আমরা মানে খুব বেশি বুঝিও না যে রেসিডেন্সি বা এই এফসিপিএস বা হচ্ছে ডিপ্লোমা পরীক্ষাগুলোতে কিভাবে প্রশ্ন হয়, কতটুকু কোথা থেকে কিভাবে আসে আমরা জানি না আসলে। এই জন্য যখনই আমরা এমন একটা বই পাই যে বইয়ের মধ্যে সবগুলো একসাথে দেওয়া আছে, তখন আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিব। এই কনফিউশন থেকে দূর করার জন্য সিন্যাপস একটা যুগান্তকারী ডিসিশন নেয় যে আমরা
চারটা ফ্যাকাল্টি যে আছে, এই চারটা ফ্যাকাল্টির আলাদা আলাদা পড়াগুলোকে আলাদা আলাদা সাজানোর জন্য আমরা চারটা আলাদা আলাদা বই করেছি। যেই মেডিসিন ফ্যাকাল্টিতে যে পড়বে সে শুধু মেডিসিন ফ্যাকাল্টির বইটি পড়বে, সে সার্জারি ফ্যাকাল্টি বই পড়বে না। তাহলে মেডিসিন ফ্যাকাল্টির জন্য শুধু মেডিসিন ফ্যাকাল্টি বই পড়বে, যে সার্জারিতে পরীক্ষা দেবে সে শুধু সার্জারি ফ্যাকাল্টির বইটা পড়বে, যে পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেবে সে শুধু পেডিয়াট্রিক ফ্যাকাল্টি, এবং যে হচ্ছে বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবে সে শুধু বেসিক ফ্যাকাল্টির ভলিউমটা পড়বে। তাহলে আমাদের প্রত্যেকে যারা আমাদের পরীক্ষা দিবে, যারা ভবিষ্যতে আমাদের পরীক্ষা দিবেন, আমাদের এখান থেকে বই কিনবেন, তাকে সে 3টা বই পাবেন এখান থেকে। যখন বই কিনবেন 3টা বই পাবেন। নাম্বার 1 ভলিউম পাবেন হচ্ছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। ভলিউম 2তে পাবেন হচ্ছে আপনি মাইক্রোবায়োলজি, আমাদের প্যাথোলজি এবং ফার্মাকোলজি এবং ফরেনসিক মেডিসিন। ভলিউম 2তে পাবেন। ভলিউম 3তে পাবেন আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে চান। যদি আপনি মেডিসিন ফ্যাকাল্টির হন তাহলে ভলিউম অফ আমাদের ফ্যাকাল্টি অফ মেডিসিনের বইটা পাবেন। যদি সার্জারি ফ্যাকাল্টি হন, ফ্যাকাল্টি অফ সার্জারি। যদি পেডিয়াট্রিক্সে দেন, ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স। যদি আপনি বেসিক ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন, ফ্যাকাল্টি অফ বেসিক। সো আপনার কাছে পড়াটা এমনভাবে আমরা গুছিয়ে দিয়েছি, আপনার চিন্তা করতে হবে না আপনি কি পড়বেন। আপনি 3টা বই এখান থেকে নেবেন, A to Z পড়ে ফেলবেন, আপনার পরীক্ষা 60 থেকে 70% প্রিপারেশন একটা বইয়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেটা কনফিডেন্টলি বলি এখন। তো আমরা আরো কিছু ইউনিক ফিচার আমরা বলবো ইনশাল্লাহ। তার আগে আমরা আসলে আমাদের যে মূল কারিগররা, এই বইটা যে আমাদের যে এত চমৎকার একটা কমপ্লিট পাবলিকেশন বের হয়েছে, এই বইয়ের মূল যে কারিগররা যারা কাজ করেছেন এই বইটা নিয়ে, আসলে তারা কি করেছেন, তারা কিভাবে এই বইটাকে ইউনিক করেছেন, তারা কিভাবে বাজারে সবগুলো বই থেকে সেরা করেছেন এই বইটাকে, কি কি ফিচার এখানে অ্যাড করেছেন, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে তারা কাজ করেছেন, কিভাবে তারা এই আমাদের রিসেন্ট কোশ্চেনগুলোকে অ্যাড করেছেন। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে দিই এখনই, সেটা হলো আমাদের এই বইটা কেন সবচেয়ে সেরা, কেন সবচেয়ে লেটেস্ট, কারণ রেসিডেন্সি এবং ডিপ্লোমা এবং এমফিল এই পরীক্ষাগুলো লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এই পর্যন্ত টিল নাও, লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে, মানে আমাদের নভেম্বরে যে রেসিডেন্সি পরীক্ষা হয়েছে এবং জুলাইতে যে ডিপ্লোমা পরীক্ষা হয়েছে জুলাই সেশনের জন্য, এই লেটেস্ট পরীক্ষা দুইটারই সবগুলো কোশ্চেন অ্যান্সার এক্সপ্লানেশন সহ, রেফারেন্স সহ ডিটেইল অ্যাড করা হয়েছে আমাদের এই বইটিতে। মানে আপনি এটা পাবেন একদম লেটেস্ট যে রেসিডেন্সি, ডিপ্লোমা, এমফিল পরীক্ষার যে সিলেবাস, সেখানে যা যা আসে, যেভাবে আসে, এবং লেটেস্ট যে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো সবগুলো আপনারা এই বইতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা বলি এটা একদম লেটেস্ট এবং একটা কমপ্লিট একটা আমাদের বই। সো আমরা এই মুহূর্তে আমাদের মেন্টরদের কথা শুনবো। তারা আসলে যে আমাদের রিসেন্ট যারা পরীক্ষাগুলো দিয়েছেন, তারা যেই প্রশ্নের পরীক্ষা দিয়েছেন, যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন, তারা সবচেয়ে ভালো জানেন যে আসলে কিভাবে প্রশ্নগুলো আসছে, এখন কিভাবে আসলে সিলেবাসগুলো কিভাবে তারা দিচ্ছে সবচেয়ে ভালো জানেন। এবং আমাদের সুখবর যেটা, সেটা হলো আমাদের লেটেস্ট বইতে সবচেয়ে বেশি কাজ করেছেন রিসেন্ট যারা পাস করেছেন তারা। সো আমরা মেন্টরদের কথা শুনবো, তারা কিভাবে এগুলো অ্যাড করেছেন এবং কি কি ইমপ্রুভ তারা করেছেন এবং কেন এই বইটা বাজারে সবচেয়ে সেরা। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আফিয়া তাসনিম আপুকে। আপু বলবেন কিভাবে কি কি কাজ করেছেন এবং আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করেছেন, আপনার পরিচয় দিয়ে আমাদের ডিটেইল একটু জানান আসলে কিভাবে কাজ করেছেন। সময় খুবই সংক্ষিপ্ত, অল্প সময় একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফিয়া তাসনিম। আমি এবার এমডি মাইক্রোবায়োলজিতে চান্স পেয়েছি 2025 সালে বার্নেমে। তো এটাই আমার প্রথমবার এমডি পরীক্ষা ছিল। আমি সিনাপসের বইটাই পড়েছিলাম গত বছর এবং আলহামদুলিল্লাহ এই বইটা পড়েই আমি এবার এমডি কোয়ালিফাই করেছি, প্রথম আমার ফার্স্ট অ্যাটেম্পটে, মাই ভেরি ফার্স্ট অ্যাটেম্পট। এবং এবারই আমার থ্যাংক ইউ সো মাচ। এবং এই 45-এই আমার বিসিএস পরীক্ষাও ছিল। এই বইটা পড়ার সাথে সাথে আমি বিসিএসটাও কভার করেছি এবং আমার কিন্তু আল্লাহর রহমতে বিসিএসটাও হয়েছে। তো এখন আমি জাস্ট একটা কথাই বলবো, আমি কাজ করেছি বেসিক ফ্যাকাল্টি পার্টটা নিয়ে, বেসিক ফ্যাকাল্টির যে বই পার্টটা আছে সেটা নিয়ে। তো আমি একটা কথাই বলবো যে আমি বইটাকে এমনভাবে রেডি করার চেষ্টা করেছি, প্রুফ রিডিংগুলো এমনভাবে করার চেষ্টা করেছি যে যেন এটা জাস্ট আমাদের একদম অপশন দেখে এমসিকিউ মুখস্থ করা স্টাইলের পড়াশোনা যেন না হয়। এমডি বা ডিপ্লোমা, এমফিল, এফসিপিএস যেটাই আমরা বলি না কেন, এটা কিন্তু আমাদের অপশন মুখস্থ করার কাজ না। অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, হোয়াট এভার, আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সেভাবে অ্যাড করা থাকে। তো কোশ্চেনগুলোর এক্সপ্লেনেশন আমি যথাসম্ভব অ্যাড করার চেষ্টা করেছি, আর সেই সাথে চেষ্টা করেছি যেন আপনারা এক্সপ্লেনেশন দেখে বুঝতে পারেন যে কেন এই অপশনটা কারেক্ট, বিশেষ করে এসবি এর ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট, ডিপ্লোমা হোক অথবা আমাদের এমডি পরীক্ষা হোক। মানে মোট কথা বইটা এমনভাবে রেডি করা হয়েছে যে এটা আপনাকে মাছ হাতে ধরে দিবে না, আপনাকে এটা বুঝিয়ে দিবে যে কিভাবে মাছ ধরতে হয়, ভবিষ্যতে আপনি যেন মাছ ধরে খেতে পারেন। তো আমি শর্টকাটে এভাবেই আমি বলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আপুকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার করে আপুর পাঠ আপু বলেছেন। আমরা আরেকটু শুনবো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আলী। সে বলবে তার পাঠটা কিভাবে সে কাজ করেছে এবং আসলে কিভাবে ইমপ্রুভমেন্ট আমরা নিয়ে এসেছি এবং আমাদের রিসেন্ট কোশ্চেনের প্যাটার্ন গুলো কেমন, আসলে কিভাবে পড়া দরকার আমাদের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কিওয়ার্ল্ড রেসিডেন্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ইন্টার্নশিপ শেষ হয় হচ্ছে নভেম্বর 2024-এ। সো এটা আমার প্রথমবারই রেসিডেন্সিতে বসা ছিল। যেহেতু এর আগে আমাদের বিসিএস ছিল, সো বিসিএস এর জন্য আসলে রেসিডেন্সিতে বসা হবে কি হবে না এই একটা কনফিউশনে ছিলাম। কিন্তু বিসিএস এর রেজাল্টের পরে আসলে রেসিডেন্সি যখন বিসিএস হয় না তখনই ভাইয়াদের কাছ থেকে পরামর্শ নিয়ে রেসিডেন্সির প্রিপারেশন নেওয়াটা শুরু হয়। তো রেসিডেন্সি যেহেতু মানে এমন একটা পরীক্ষা যে আপনি সিলেবাসটা এত বড়, আমাদের পুরো এমবিবিএস লাইফে যতগুলো বই পড়ি আমরা বেসিক সাবজেক্টের প্রায় 5টা 6টা, এবার ফরেন্সিক মেডিসিনে অ্যাড হয়েছে, সুতরাং 6টা সাবজেক্টের টপ টু বটম পুরাটাই মোটামুটি পড়তে হয়। সাথে ফ্যাকাল্টির সাবজেক্ট, এত হিউজ একটা সিলেবাস আসলে কখনোই মানে যত বছরই আমরা 2-3 বছরও যদি এটার পেছনে শ্রম দেই তারপরেও পড়া গুছানো খুবই কঠিন হয়ে যায়। সো পড়া গুছানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে মানে কিওয়ার্ল্ড বইটা এত অনন্য একটা বই যে এখানে প্রত্যেকটা টপিকে আপনার প্রিভিয়াসলি, যেহেতু রেসিডেন্সিতে প্রিভিয়াস যেই কোয়েশ্চেনগুলো যেই জায়গাটাতে থেকে হয় এর আশপাশের টপিক থেকেই হয়, সুতরাং কিওয়ার্ল্ড বইটাতে যেহেতু প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো ছিল প্রত্যেকটা কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং সবচেয়ে ইউনিক জিনিসটা এবার আমার কাজ করার সৌভাগ্য হয়েছে যে অ্যানাটমি নিয়ে, যে আমি যখন নিজে প্রিপারেশন নিয়েছি তখন হচ্ছে প্রত্যেকটা রং অ্যান্সারের স্টেমটা কেন রং সেই জিনিসটা দেওয়া ছিল, এবং ওটা পড়তে পড়তে একটা হ্যাবিটে পরিণত হয় যে আসলে মানে খোঁজা যে এই এক্সপ্লেনেশনটা কেন রং হয়েছে। সো এবার আমি চেষ্টা করছি যে অ্যানাটমি পার্টে অন্তত প্রত্যেকটা স্টেমেই রং পার্টগুলো এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া, যাতে করে টেক্সট বইয়ে যাওয়ার দরকার না পড়ে। কিন্তু যারা ধরেন 1 বছর ধরে প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকে কিংবা এরও বেশি, তাদের ক্ষেত্রে আমরা লেটেস্ট যে এডিশনের বইগুলো ছিল টেক্সট বুকের সেগুলো এক্সপ্লেনেশন এবং রেফারেন্স অ্যাড করেছি, সুতরাং আপনি এই বই থেকেই সেই টেক্সট বইয়ের আশেপাশের যেই টপিকগুলো আছে সেগুলো আপনি কভার করে ফেলতে পারবেন। যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম রেসিডেন্সিটা, এখানে কিন্তু আপনার এফসিপিএস এর মতো 210 পেলেই আপনার পাস না, এখানে হচ্ছে আপনি কম্পিট করে যেই কয়টা সিট আছে এবং যেই ভালো ইনস্টিটিউশনে আপনি চান্স পেতে পারেন সে ভালো ইনস্টিটিউশনে, যেমন আমি অর্থোপেডিক্সে ডিএমসিতে আসছে, সো অর্থোপেডিক্সের জন্য নিটো তো আরেকটু ভালো, তো আমার যদি আরেকটু প্রিপারেশন বেটার থাকতো তাহলে হয়তো বা আমি নিটোরে চান্স পেতে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ এই জন্য আপনি যদি কিওয়ার্ডটা সাথে রেখে কিওয়ার্ডটা যখন আপনার সাথে থাকবে তখন আপনি ওই টপিকগুলো সম্পর্কে ধারণা পাবেন এবং টপিকের আশেপাশের কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা পাবেন, যে কোশ্চেনগুলো কেমন হয়, স্টেমগুলো কিভাবে সাজানো হয় সেই স্টেম সম্পর্কে ধারণা পাবেন। সাথে সাথে এখানে যে রেফারেন্সগুলো দেওয়া আছে বইগুলার, সেই বই খুঁজেও কিন্তু আপনি আশেপাশের টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। সুতরাং আমার মনে হয় যে মানে কিওয়ার্ডটা এবার সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যারা কারেকশন করেছি, যাতে করে নির্ভুল একটা বই আসে এবং হচ্ছে আপনি যদি শর্ট টাইমে, অনেক সময় পারিবারিক নানা ঝামেলায় শর্ট টাইমে প্রিপারেশন নিতে হয়, টেক্সট বইগুলা ধরার বা টেক্সট বইগুলা পড়ারও আমাদের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আমি আমার উদাহরণটা দিতে পারি, আমি একদমই কিওয়ার্ড পড়েই চান্স পেয়েছি। সুতরাং আপনি কিন্তু যদি মানে যে টেক্সট বইগুলো আছে সেগুলো নাও ধরতে পারেন, আপনি যদি কিওয়ার্ডের প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশনটা ভালো মতো পড়েন এবং কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে সেগুলোর বেসিক যদি আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ শুধুই কিওয়ার্ড পড়েও আপনার এই কম্পিটিটিভ রেসিডেন্সির মতো একটা জায়গায় ভালোভাবেই চান্স পাওয়া সম্ভব বলে আমি মনে করি। সুতরাং সবাইকে আমি বলবো যে আপনারা এছাড়াও আমরা যেহেতু মানুষ, সুতরাং আমাদের কিছু ভুল ভ্রান্তি হইতে পারে, এডিটোরিয়াল ভুল থাকতে পারে, আপনারা বইটা নেন এবং বইটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের প্রিপারেশনে যতটুকু হেল্প করবে। এছাড়া যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে পড়ে সেই জিনিসগুলো আমাদেরকে যদি পাঠান, আমরা সেই জিনিসগুলো আরো বেশি করে কারেকশন করে আরো এক্সপ্লেনেশন অ্যাড করে ভবিষ্যতে আপনাদেরকে আরো প্রিসাইজ একটা বই উপহার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে। আমরা আমাদের সময় আসলে খুবই সংক্ষিপ্ত, আমরা আসলে সবাইকে হয়তো কথা বলতে দিতে পারবো না, আমরা খুবই সংক্ষেপে একটু শুনতে চাই ডক্টর আলামিন সাব্বির একটু বলবে যে আমাদের কোন পার্ট নিয়ে কাজ করেছে এবং খুবই সংক্ষেপে আর কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলামিন সাব্বির, রেসিডেন্ট কার্ডিওলজি। আমি এই বইটিতে রেসিডেন্সি কিওয়ার্ল্ড 6 এডিশনের
ফার্মাকোলজি অংশটিতে কাজ করেছিলাম। সুযোগ পেয়েছি এখানে। সর্বপ্রথম আমরা ভাইয়া যেটা বললেন, আহসান আব্দুল্লাহ ভাই, 4টা স্টেপে আমাদের এই বইটা কারেকশন করা হয়েছে। ঘোরায় আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। 4টা স্টেপে আমাদের বইটা কারেকশন করা হয়েছে। সর্বপ্রথম আমরা বইটা রিভিউ করেছি যে কিভাবে কোন ভুলগুলো আছে বা কোন অসঙ্গতিগুলো আছে পূর্বের সেশনের 5th এডিশনে। তারপরে আমরা সেটা কারেকশন করেছি। এরপরে সিনিয়র মেন্টর পেলনরা সেটা আবার রিচেক করেছেন। তারপরে আমরা এগেইন আবার সেটা কারেকশন করেছি, এরপরে রিভিউ হয়েছে। তো আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কারেকশন করার। এখন এই বইটাতে যদি আপনারা এরপরে পরবর্তীতে কোনো মানে ভুল বা অসঙ্গতি পান, সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। আমি যেহেতু ফার্মাকোলজি অংশটিতে কাজ করেছি, তো ফার্মাকোলজি অংশতে মেকানিজমগুলো মাঝে মাঝেই কোশ্চেন আকারে আসে, স্পেশালি এসবিএতে আসে, 2-3টা আসে, বেশি না। বাট একটা এসবি আপনার রেসিডেন্সি কম্পিটিটিভ এক্সামে অনেক গুরুত্বপূর্ণ। তো এক্সপ্লেনেশনে অনেক বেশি যদি কথা লেখা থাকে, মূল কি ওয়ার্ডটা হারিয়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কি ওয়ার্ডটা, মেকানিজমটা হাইলাইট করে দেওয়ার এবং সেইটাই এক্সপ্লেনেশন হিসেবে দেওয়ার। 5টা অপশন থাকে, 4টা অপশন কেন রং, ওই অপশনটা কেন কারেক্ট, সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর আমরা এখানে ডিপ্লোমা এবং রেসিডেন্সিকে সেপারেটলি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ ভাইয়া বলেছেন যে মার্চ 2026 এবং জুলাই 2025 যেটা হয়েছে ডিপ্লোমা পরীক্ষা, সেগুলো এখানে অ্যাড করা আছে। তো আশা রাখি এই বইটা আপনার প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। আপনি আপনার টেবিলে, পড়ার টেবিলে এই বইটা রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাব্বিরকে। একটা চমৎকার কথা বলছে সাব্বির, সেটা হলো আমাদের যে বইগুলো বাজারে আমরা পাই, এই বইগুলোতে দেখা যায় আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে পরীক্ষাটা নেয়, এখানে রেসিডেন্সি পরীক্ষা এবং ডিপ্লোমা পরীক্ষা ভিন্ন ভিন্ন কোশ্চেন হয়। এই সবগুলো কোশ্চেনকে একসাথে বইগুলোতে উপস্থাপন করা হয়। আমরা যেটা করেছি সেটা হলো আমরা রেসিডেন্সিতে যে প্রশ্নগুলো এসেছে এটাকে একটা সেগমেন্টে দিয়েছি, সম্পূর্ণ আলাদা একটা সেগমেন্ট আমরা ডিপ্লোমার কোশ্চেনগুলো কম্পাইল করেছি। প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিকে প্রথমে রেসিডেন্সির কোশ্চেন দেওয়া আছে, এরপর ডিপ্লোমার কোশ্চেন। কেউ যদি চান যে আমি আরেকটু কনসাইজ প্রিপারেশন নিতে চাই, আমি ডিপ্লোমা পরীক্ষা দিব, আপনি ডিপ্লোমার কোশ্চেনগুলো আলাদা করে দেখতে চাচ্ছেন, আমাদের একদম বইয়ের সেপারেট সেগমেন্ট আছে ফর ডিপ্লোমা। সো এটা একটা ইউনিক বই এবং এটা আর কোনো বইতে আপনারা পাবেন না। সো আমরা আশা করি আমাদের বইটা আসলে আপনাদের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে একটা চমৎকার একটা কনফিডেন্স দেবে ইনশাল্লাহ। আমরা খুবই সংক্ষেপে ডক্টর তাকিব মোহাম্মদের কাছে একটু শুনতে চাই যে আসলে কিভাবে কাজ করেছেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাকিম মোহাম্মদ। আমি এবছর রেসিডেন্সিতে পালমোলজিতে এনআইডিসি তে চান্স পেয়েছি। এজন্য প্রথমেই শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহকে। আমি এবছর রেসিডেন্সি কি ওয়ার্ল্ডে কাজ করতে পেরেছি বায়োকেমিস্ট্রির উপরে। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে যেটা এবছর আমরা মানে নতুন ইউনিক ফিচার পেয়েছি, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি এবছর হচ্ছে লেটেস্ট এডিশন ছিল এবিসি বায়োকেমিস্ট্রি 10th এডিশন। আমরা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের পিছনেই এবিসি বায়োকেমিস্ট্রি 10th এডিশনের রেফারেন্স সহ এবং পেজ নাম্বার সহ আমরা কিন্তু তা উল্লেখ করেছি। এটা কোথায় আছে কেউ যদি খুঁজে বের করতে চান, ঠিক ওই পেজ নাম্বারে আপনারা সে প্রশ্নের আনসার পাবেন। আর সেকেন্ড আর একটা ইউনিক যেটা হচ্ছে আমার আগে অন্যান্য বক্তারা বলে গেছেন, সেটা হচ্ছে আমাদের যে 5টা স্টেম থাকে, এটা ট্রু কেন হয়েছে, এটা ফলস কেন হয়েছে, ফলস হলে এটা ট্রু আনসারটা কি হবে, এটা কিন্তু প্রত্যেকটা স্টেমে আমরা সেভাবে এক্সপ্লেনেশন করেছি। এবং আমার মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আসলে আগের বক্তারা উল্লেখ করে নাই, এখানে হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে মানে সবার লাস্টে এসবিএ কোশ্চেন গুলো অ্যাড করা হয়েছে। এটার জন্য আলাদা কোনো বই কেনার প্রয়োজন নেই। আমাদের কি ওয়ার্ল্ডের ভিতরে আপনি এসবি এর জন্য প্রিপারেশন নিতে পারবেন। আমাদের যে রেসিডেন্সি জন্য 200টা কোশ্চেনে যে 20টা এসবিএ থাকে, এটা হচ্ছে শুধুমাত্র কি ওয়ার্ল্ড পড়লে সেই এসবি এর প্রিপারেশন আপনারা নিতে সক্ষম হবেন ইনশাল্লাহ। বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা যারা কি ওয়ার্ল্ড কিনবেন, এই কি ওয়ার্ল্ডটা ভালো করে প্রিপারেশন নিলে আশা করি ইনশাল্লাহ এটা আপনাদের রেসিডেন্সির প্রিপারেশনের জন্য যথেষ্ট হবে। আপনারা সবাই আমাদের কি ওয়ার্ল্ডের উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর তাকিবকে। চমৎকার একটা পয়েন্ট সে এনেছে, সেটা হলো আমাদের বাজারে যে বইগুলো পাওয়া যায় সেটাতে
আমাদের যে মেইন বইটা থাকে কোশ্চেন সলভ বইটাতে, এটার মধ্যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, কিন্তু এই যে রিসেন্টলি এসবিএ অ্যাড হয়েছে, এই এসবিএ এর জন্য আলাদা বই কিনতে হয়, আলাদা বই কিনে এসবিএ পড়তে হয়। আমরা যেটা করেছি সেটা হলো আমরা মানে এক বইয়ের মধ্যে এই পুরো জিনিসটাকে নিয়ে এসেছি, এমসিকিউ সাথে এসবিএ, এবং এসবিএ প্রিভিয়াসলি যে প্রশ্নগুলো এসছে সাথে কিছু প্র্যাকটিস এসবিএ সহ দিয়ে আমরা একটা কমপ্লিট এসবিএ প্রিপারেশন করেছি বইটার মধ্যে। ইনশাল্লাহ এই প্রিপারেশন আপনাদের কমপ্লিট এসবিএ প্রিপারেশন হয়ে যাবে, তো আলাদা বই কেনার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আর একটা ইম্পর্টেন্ট একটা ইউনিক মানে ফিচার আছে আমাদের বইয়ে, সেটা আমি একটু বলে দেই, তারপর আমরা ইনশাল্লাহ মেহমানদের কথা শুনবো। আমাদের আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সেশনে যে প্রশ্নগুলো আসছে, দেখা যায় একই কোয়েশ্চেন বারবার আসে, কিন্তু স্টেমগুলো ডিফারেন্ট। একটা টপিক দিল, 5টা স্টেম দিল, পরের ইয়ারে ওই সেম টপিকই দিল কিন্তু স্টেম ভিন্ন রকম। আবার পরের ইয়ারে দেখা গেল সেম টপিকে আসছে কিন্তু স্টেম ভিন্ন রকম। এটা একটা খুবই কনফিউজিং যে আমি আসলে কিভাবে পড়বো। আমরা আমাদের যে ক্রিয়েটিভ টিম যেটা করেছে সেটা হলো আমাদের প্রিভিয়াসলি যতগুলো টপিক থেকে প্রশ্ন এসছে, সেই টপিক থেকে যতগুলো স্টেম এই পর্যন্ত এসছে, 8টা 10টা 15টা 20টা বিভিন্ন সালে বিভিন্ন স্টেম মিলে যতগুলো স্টেম এসেছে, ওই টপিকের আন্ডারে সবগুলো স্টেমকে সাজিয়ে আমরা একটা ইউনিক একটা সেগমেন্ট করেছি, আমরা নাম দিয়েছি মাস্টার কোয়েশ্চেন। মাস্টার কোয়েশ্চেন প্রত্যেকটা টপিকের লাস্টে আছে। প্রত্যেকটা টপিক থেকে যেই টপিকগুলো হাই ইয়েল্ড টপিক, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে, সবগুলো মাস্টার কোয়েশ্চেনের মধ্যে আপনি পাবেন, এবং সেখানে প্রত্যেকটা টপিকের আন্ডারে যত স্টেম এই পর্যন্ত এসছে সবগুলো একসাথে পাবেন। একটা কোয়েশ্চেন পড়বেন, আপনার 5 বছরের কোয়েশ্চেন একসাথে সলভ হয়ে যাবে। তো তো আমরা আসলে যখনই এটা নিয়ে কাজ করি, আমরা কিওয়ার্ড নিয়ে যখনই কাজ করতে বসে, আমরা অলওয়েজ চিন্তা করি যে কিভাবে এই পাবলিকেশনটাকে আরো বেশি সুন্দর করা যায়, আরো বেশি ইফেক্টিভ করা যায়, এবং চিকিৎসকদের জার্নিটাকে আরো বেশি সহজ করার জন্য কি করা যায়। আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করার চেষ্টা করেছি। আমরা আশা করি আমাদের এই কাজের ফসল আপনারা যারা এই বইটা পড়বেন তারা ঘরে তুলবেন ইনশাআল্লাহ। আমরা আসলে আমাদের সময় খুব স্বল্প, আমাদের আজান হয়ে গেছে, আমরা নামাজের জন্য আমরা বিরতি দিব। আমরা আসলে আমাদের অনেক মেন্টর আজকে ছিলেন, আমরা সবাইকে কথা বলতে দিতে পারলে আমাদের খুব ভালো লাগতো, আমরা তাদের অভিজ্ঞতাগুলো শুনতাম, কিন্তু আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা আসলে কথা বলতে দিতে পারছি না। আমরা ইনশাল্লাহ সকল মেন্টরদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ ভিডিও কালেক্ট করবো, আমরা ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে আমরা অনলাইনে ভিডিওগুলো দিব ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানদের কথায়। আমাদের সাথে প্রতি মুহূর্তে থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে পরামর্শ দিয়ে যারা আমাদেরকে সাহায্য করেন, তাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আমি প্রথমেই আহ্বান জানাই আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ডক্টর মোহাম্মদ আবুল আলা, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কনসার্ন এক্সিস মেডিকেল স্কুলের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ আবুল আলা। আসসালামু আলাইকুম। আজকের রেসিডেন্সি কিউ ওয়ার্ল্ড এই বইটির মোড়ক উন্মোচন প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত সকলকে জানাচ্ছি আমার সাদর সম্ভাষণ এবং সালাম। সময় খুবই কম, আমি নিজেও এক্সিসের সিনাপসের একজন স্টুডেন্ট ছিলাম, এবং কিউ ওয়ার্ল্ডের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতো, মাস্টার কোশ্চেন। বাজারের অন্য বইগুলো থেকে এই জায়গাটা আমার খুবই ডিফারেন্ট লাগছিল। তো কালের পরিক্রমায় কিউ ওয়ার্ল্ড এখন আরও অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, স্টুডেন্টদের অনেক বেশি কাজে লাগছে। তো কিউ ওয়ার্ল্ড সহ কিউ ওয়ার্ল্ডের সাথে জড়িত যে সকল মেন্টর আছেন এবং সম্মানিত ডিরেক্টরবৃন্দ এবং সিনাপসের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল আলা। আচ্ছা, আমি একবার খুবই সংক্ষেপে আমাদের যে আমাদের কিওয়ার্ড যে আমাদের 6th এডিশন বর্তমান এডিশনের ফিচারগুলো খুবই সংক্ষেপে আমি এক লাইনে বলতে চাই, যাতে আপনারা একসাথে ক্যাচ করতে পারেন জিনিসটা আসলে কি আছে আমাদের বইয়ের মধ্যে। আমাদের প্রিভিয়াস যতগুলো পরীক্ষার প্রশ্ন এই পর্যন্ত এসছে, রেসিডেন্সি, ডিপ্লোমা এবং এমফিলের সবগুলো প্রশ্ন অ্যাড করে প্রায় 6000-এর বেশি কোয়েশ্চেন আমাদের এই কিওয়ার্ডের মধ্যে আছে। নাম্বার 2, আমাদের প্রায় 14 থেকে 15 বছর ধরে যত কোয়েশ্চেন আসে আমরা চেষ্টা করেছি সবগুলো কোয়েশ্চেনকে কম্পাইল করার জন্য, এবং আমাদের যে লেটেস্ট 2টা পরীক্ষা, এই যে আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমাদের রেসিডেন্সি মার্চ 2026 সেশন এবং ডিপ্লোমা জুলাই 2025 সেশনের যে 2টা পরীক্ষা, এগুলোকে আমরা অ্যাড করে আমরা ডিটেইল এক্সপ্লেনেশন সহ আমরা এখানে অ্যাড করেছি। আমাদের
রেসিডেন্সি এবং ডিপ্লোমার যে প্রশ্নগুলোকে আলাদা করে আমরা আলাদা আলাদা সেগমেন্টে উপস্থাপন করেছি আমাদের বইটাতে। সো আমরা আশা করি এটা পড়ার সময় অনেক বেশি ফোকাসড প্রিপারেশন নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের যে 4টা ফ্যাকাল্টিতে পরীক্ষা হয়, যেটা আমি আগেও বলেছি, 4টা ফ্যাকাল্টির জন্য আলাদা প্রিপারেশন নেওয়া খুবই জরুরি। আলাদা প্রিপারেশনে আমি কি কি পড়বো কি কি পড়বো না এটা বোঝা খুবই জরুরি। এই জিনিসটাকে ফোকাস করার জন্য আমরা আমাদের মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স এবং বেসিক ফ্যাকাল্টির জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি বুক করেছি। আমাদের এই ফ্যাকাল্টি বুকটা যেই ফ্যাকাল্টি সে সেটাই পড়বেন, তাহলে তার মধ্যে আর কনফিউশন হবে না, বার্ডেনটা তৈরি হবে না ইনশাআল্লাহ। আমাদের যে আমরা একটু আগে বললাম যে আমাদের প্রিভিয়াসলি একটা স্টেম থেকে একটা টপিক থেকে যতগুলো স্টেম এসেছে সবগুলোকে অ্যাড করে আমরা মাস্টার কোশ্চেন সেগমেন্টটা করেছি। প্রত্যেকটা টপিকের লাস্ট আপনি এটা পাবেন, যেটা আপনার প্রিপারেশনটাকে অনেক বেশি কনফিডেন্ট করবে ইনশাআল্লাহ। আমাদের যে এই যে 2 বছর ধরে যে আমাদের এসবি আসছে, এই এসবি এর প্রিভিয়াস কোশ্চেন প্লাস প্র্যাকটিস কোশ্চেন সহ আমরা একটা কমপ্লিট এসবি প্রিপারেশন এখানে দিয়েছি। এই ফিচারগুলো অ্যাড করার মাধ্যমে আমাদের বইটাকে আমরা একদম বলা যায় যে কমপ্লিটনেসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা দেখা যায়, আমি এই ব্যাপারটা একটু বলতে চাই, সেটা হলো আমাদের সবসময় আমরা বেসিক বই বের করি। আমরা সবসময় আমাদের মেডিকেল সোসাইটিতে যতগুলো বই বের হয়, আমরা যতটুকু খেয়াল করেছি, দেখবেন আপনারা যে মানে একটু দায়সারা গোছের বই আমার যেটা মনে হয় আর কি। আমরা দীর্ঘ সময় আমরা দেখেছি, আমরা যখন কোচিং করতাম, আমরা যখন বিভিন্ন মেডিকেল বইগুলো পড়তাম, আমাদের বাংলাদেশে পাবলিশড বইগুলো দেখতাম যে কোনোভাবে একটা আমাদের যে আমরা হাতে লেখা একটা শিটের মতো, একটা লেকচার শিটের মতো কোনোভাবে একটা দায়সারা গোছের একটা প্রিন্ট করে একটা বই বের করা হয়। কিন্তু আমরা সিরিয়াস মেডিকেল একাডেমি যখন থেকে বই বের করি, আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মেডিকেল পাবলিকেশনের যে সেক্টরটা, এটাকে একদম ইমপ্রুভ করার জন্য। আমাদের বইটা আপনি ধরবেন, দেখবেন, আপনার কাছে মনে হবে যে এই বইটার কোয়ালিটি একটা টপ নচ, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ডিজাইন বলেন, আমাদের ফন্ট বলেন, আমাদের স্পেসিং বলেন, আমাদের যে প্রত্যেকটার যে টেবিলের ডিজাইনগুলো বলেন, আমাদের বইয়ের কালারিংগুলো বলেন, এবং আমাদের বইয়ের যে পেজগুলো বলেন, এভরিথিং প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গাতে আমরা কাজ করেছি। আমরা চেষ্টা করেছি সবচেয়ে টপ একটা কোয়ালিটির বইটা প্রোভাইড করার জন্য, এবং আমরা আমাদের ডিজাইন সহ কালার সহ সবগুলোতে একদম টপ নচ একটা স্ট্যান্ডার্ড আমরা রেখেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা চাই আমাদের ডক্টররা আরো বেশি কনভেনিয়েন্ট কিভাবে একটা বই স্টাডি করতে পারে। আমরা আমাদের বইটা পড়ার সময় আপনি যখন বিরতি দিবেন, তখন যাতে আপনার বিরতিটা ফ্রুটফুল হয় এবং আপনি যদি ভুলে না যান কোথায় ছিলেন, আমরা 3টা চমৎকার ডিজাইনের বুকমার্ক দিব প্রত্যেকটা প্যাকেজের সাথে। আপনি এইগুলো ইউজ করার মাধ্যমে আপনার পড়াটাকে আরো বেশি আপনি ফোকাস করতে পারবেন, আরো বেশি এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ফিচার থেকে শুরু করে আমাদের এই আমাদের বুকমার্ক পর্যন্ত, বড় থেকে শুরু করে একদম ছোট পর্যন্ত, আমরা কোনো সেগমেন্ট আমরা বাদ রাখিনি। আমরা চেষ্টা করেছি আমাদের প্রত্যেকটা জায়গায় কাজ করার জন্য, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের সিনসিয়ারিটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করি আমাদের এই সিনসিয়ারিটির প্রতিদান আপনারা যখন বইটা পড়বেন, আপনারা যখন ভালো একটা রেজাল্ট করবেন, এবং ভালো একটা রেজাল্টের পর যখন সফল হয়ে আমাদের জন্য দোয়া করবেন, তখন আমরা সেই প্রতিদানটা পাবো ইনশাল্লাহ। আমরা একদম শেষ পর্যায়ে আমরা আমাদের এই মুহূর্তে কথা শুনতে চাই আমাদের সিনাপস মেডিকেল একাডেমির আমাদের গার্ডিয়ান, আমাদের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেদওয়ান আহমেদের কাছ থেকে। আমাদের পুরো জার্নিতে আসলে আমরা প্রতি মুহূর্তে আমরা যথাযথ পরামর্শ এবং যথাযথ নির্দেশনার মাধ্যমে আমরা কাজ করেছি। আমরা চাই আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আহসান ভাইকে। আসলে এত চমৎকার ভাবে আমাদের পুরো বইটিকে নিয়ে কিভাবে আমাদের কাজটা হয়েছে, আমরা কিভাবে সাজিয়েছি, একদম ইনার এবং আউটার সকল হিস্ট্রি অলরেডি আমাদের আহসান ভাইয়ের কথা থেকে চলে এসেছে। তো আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের সিনাপস পাবলিকেশন টিমকে। সিনাপস পাবলিকেশন টিম আমার মনে হয় যে সিনাপসের ইতিহাসের বেস্ট পাবলিকেশনটা এই বছর বের করেছে। আমরা পাবলিকেশন একটা জোরে করতালি দিই। সেকেন্ডলি আমরা থ্যাংক ইউ জানাতে চাই আমাদের সেই সব ডেডিকেটেড কন্ট্রিবিউটরদেরকে। আমাদের এবার কন্ট্রিবিউটরদের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকে, মোর দেন 80% হচ্ছে একদম ফ্রেশ, যারা এই বছরই চান্স পেয়েছে, এবং যারা এই বছর চান্স পেয়ে যাদের স্মৃতি পটে তাদের যে পড়াগুলো তারা রিসেন্টলি পড়েছিল সবগুলো স্মৃতিপথে তাদের সুন্দর করে অঙ্কিত ছিল। সেই অঙ্কিত বিন্যাসগুলো আমাদের বইতে তারা সে যে ঢালিয়ে দিয়েছে, এবং এই জন্য আমরা আস্থা রাখি, এবং এটার সাথে আমাদের সিনিয়র যারা আছেন তাদের একটা এক্সিলেন্ট একটা কম্বিনেশন এবার আমরা আমাদের রেসিডেন্সি কিওয়ার্ড আমরা পেয়েছি। তো সব মিলে খুব চমৎকার একটা বই হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো মানুষ মাত্রই ভুল, শেষে আমাদের কিছু ভুল থাকবেই, বাট আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমাদের রেসিডেন্সি কিওয়ার্ড, যেটা রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য আমরা বের করে থাকি, সেই বইটা বাংলাদেশের যতগুলো বই আছে এই ধরনের, তার মধ্যে সবচেয়ে সেরা বই হবে ইনশাআল্লাহ।
এবং এটার জন্য আমাদের মেন্টররা আসলে যেভাবে ডেডিকেটেডলি কাজ করেছে, আমি আসলে মানে কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। সেই সকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত টানা আমাদের মেন্টর এখানে বসে তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করেছে। এবং আমরা দেখেছি যে আমাদের বইটা যখন প্রেসে যাবে, যেমন দুপুর 3টার সময় প্রেসে যাবে, 3টার 10 মিনিট আগেও আমাদের বইতে ইনপুট এসেছে, যাতে আমাদের চিকিৎসকরা তাদের সর্বোচ্চটুকু দিয়ে সবচেয়ে সুন্দর একটা প্রিপারেশন যাতে নিতে পারে, সেই জন্য তারা তাদের জন্য আমাদের এই পাবলিকেশন টিম তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তাদের সেই কাজটি করেছে। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সিনাপস তার গ্লোরি 7 বছর অতিক্রম করেছে এবং আমরা সিনাপস ফ্যামিলি আমরা 8ম বছরে আমরা পদার্পণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা গর্বের সাথে বলতে চাই, এই 7 বছরের জার্নিতে আমাদের সাথে সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আমাদের বিভিন্ন বেচের সাথে কমপক্ষে 50,000 চিকিৎসক আমাদের সাথে যুক্ত ছিলেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেই 50,000 চিকিৎসকের মধ্যে যারা শুরুতে FCPS পার্ট 1 পাস করেছেন, যারা এমডি রেসিডেন্সি ফেজেতে ছিলেন, তাদের মধ্যে একটা বিশাল অংশ বর্তমানে স্পেশালিস্ট হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এবং শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা এখন চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অতএব আমাদের সিনাপস পরিবার আজকে অনেক বড় পরিবার, এবং সিনাপস পরিবার শুধুমাত্র বাংলাদেশও নয়, বাংলাদেশের যেই বাউন্ডারি আছে সেই বাউন্ডারি ক্রস করে বহির্বিশ্বের বিভিন্ন দেশে আমাদের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে, এবং আমাদের সেই জার্নি আছে, সেই জার্নি চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা সবসময় বিশ্বাস করি আমরা আমাদের বাংলাদেশের যেই হেলথ সিস্টেম আছে, আমাদের যেই হেলথ সার্ভিস আছে, হেলথ যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টে সিনাপস মেডিকেল একাডেমি তার গুণগত পরিবর্তন সাধিত করবে ইনশাআল্লাহ। সেই যাত্রায় আমরা সবাই একসাথে থাকবো। সামনের দিনগুলোর জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সিনাপস মেডিকেল একাডেমির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর রেদওয়ান আহমেদকে। আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আসলে প্রোগ্রামের। আমরা এখন ইনশাল্লাহ আমাদের শেষের দিকে চলে যাব। দেখেন, আমাদের যারা এই বইটা আসলে কাদের জন্য? এই বইটা আসলে আমরা যারা এখানে বসে এসেছি, যারা চান্স পেয়েছি তাদের জন্য না। এই বইটা তাদের জন্য যারা একটা মানে MBBS পাশ করার পরে ইন্টার্নি করছেন, অথবা ইন্টার্নের পরে একটা মহান একটা সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। আসলে আপনি কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, এই যে পোস্ট গ্রাজুয়েশনের যে বড় একটা মহাসমুদ্র, আপনি কোথায় যাবেন আসলে এই সমুদ্রে পার হয়ে? সেই মহান সমুদ্রে, সেই মহাসমুদ্রে, সেই তীর ছাড়া সমুদ্রের মধ্যে একটা ভেলার মতো আমরা চাচ্ছি এই বইটা আপনাদের জীবনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা 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 যে এই যে একদম দিক নির্দেশনাহীন একটা জায়গা থেকে আমরা শুরু করি আমাদের পোস্টগ্রাড জার্নিটা, এই জার্নিটাকে ফোকাস করার জন্য, এই জার্নিটাকে অনেক বেশি ইফেক্টিভ করার জন্য, এবং আমরা যাতে আমাদের যে বড় একটা সময়ের যে প্রিপারেশনটাকে, আমাদের MBBS লাইফের যে 5 বছরের প্রিপারেশনটাকে অ্যাকুমুলেট করে খুবই কনসাইসলি প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড প্রিপারেশনের মাধ্যমে আমরা যাতে আমাদের এই যে পোস্টগ্রাড জার্নিটাকে খুবই স্মুথ করতে পারি এবং খুবই ইফেক্টিভলি প্রিপারেশন নিয়ে আমরা পোস্টগ্রাডে ঢুকে যেতে পারি, সেই প্রত্যাশা থেকে, সেই আমাদের স্বপ্ন থেকে আসলে এই বইটা বের করা। এবং আমরা আশা করি এই বইটা আপনাদের এই জার্নিটাকে অনেক বেশি স্মুথ করবে, এবং যারা একদম ফ্রেশার যারা খুবই রিসেন্টলি পরীক্ষা দিবেন, তাদের সেই জার্নিটাকে অনেক বেশি ফোকাস করবে এবং অনেক বেশি কনফিডেন্স তাদেরকে দিবে, এবং তাদেরকে বুঝতে সাহায্য করবে কিভাবে কতটুকু পড়লে পরে খুবই সহজভাবে আমরা আমাদের এই কঠিন পথটা পার হতে পারবো। আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই চেষ্টা আপনাদেরকে সেই পথটাকে অনেক সহজ করে দিবে, এবং আপনারা আমাদের এই চেষ্টায় অংশগ্রহণের মাধ্যমে এবং আমাদের এই বইটা পড়ার মাধ্যমে সেই জার্নিটাকে আরো সহজ করবেন। এবং আমাদের জন্য আলটিমেটলি আপনাদের কাছে দোয়া চাই আর কি। আমরা এছাড়া আমাদের আসলে আর কিছু এই মুহূর্তে পাওয়ার নেই। আমরা একদম শেষ মুহূর্তে আমরা আমাদের সিনাপস মেডিকেল একাডেমির যে বড় কাজটি করেছে, এই সিনাপস মেডিকেল একাডেমির যে পাবলিকেশন ডিপার্টমেন্ট এই কাজটি করেছে, আমরা চাই আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের পাবলিকেশন ডিপার্টমেন্টের সম্মানিত ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি মূলত হচ্ছে আজকের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি, যারা কন্ট্রিবিউটর ছিল, আমাদের যারা ডিরেক্টর ছিলেন, যারা কোঅর্ডিনেটর আসছেন, মেন্টর ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর আমরা বইয়ের ব্যাপারে আমাদের সকল মেন্টর যারা কাজ করেছেন অনেক কথা তারা বলেছেন, এবং যারা এখন কথা বলতে পারেন না তারা সকলেই আপনাদেরকে তাদের যে কাজটা করেছেন সেটা ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পেজ থেকে শেয়ার দিব, আপনারা সবাই সেটা দেখতে পারবেন। আর এই প্রোগ্রাম থেকে আমি একটু আরো কিছু ঘোষণা দিতে চাই। আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে আছেন বাংলাদেশে, তাদের জন্য সিনাপস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, আমরা আগামী মাসের মধ্যেই ইনশাল্লাহ আমাদের ফার্স্ট এড নামে একটি বই চলে আসবে, যে বইয়ের মাধ্যমে যারা
পরীক্ষার শেষ দিকে পরীক্ষার শেষ দিকে প্রিপারেশন নিতে চান তাদের জন্য খুব সহজ হবে। 500 টপিক্সের একটি মডিফাইড এবং খুব ভালো একটা ভার্সন হবে, এবং আশা করি এটা আমাদের যারা বিসিএস যারা এখন চান্স পেয়ে বাইরে চলে যাচ্ছেন, গ্রামে চলে যাচ্ছেন, তাদের পড়ার জন্য খুব সহজ হবে। এছাড়াও আমাদের FCPS পার্ট 1 এর মেডিসিন, সার্জারি এবং হচ্ছে পেডিয়াট্রিক্স, এই 3টি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এটার জন্য কিওয়ার্ল্ড খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটাকেও একেবারে নতুন সাজে আপনাদের সামনে নিয়ে আসতেছি। এটাও আমরা ইনশাল্লাহ আশা করি এই মাসের শেষে অথবা আগামী মাসে শুরুতে পেয়ে যাবেন। এই জন্য আপনাদের সকলকেই আর আমাদের সিনাপস পাবলিকেশনের একটি পেজ আছে, আমরা এটা আমাদের লিঙ্কে শেয়ার করে দিব লিঙ্কটা, সেটা আপনারা সবাই ফলো করবেন। আমাদের যত ধরনের প্রকাশনা আছে সকল প্রকাশনা সম্পর্কে সর্বশেষ আপডেট আপনারা এখানে পাবেন। তো সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও